আসসালামু আলাইকুম বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনারা একটি ছাগলের ফার্ম দিতে চান তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য একবার হলেও দেখে নেবেন। তো অবশ্যই ফার্ম দেওয়ার আগে আপনারা জাত বিবেচনা করবেন। আপনি যদি উন্নত জাতের ছাগল পালতে চান তাহলে কিন্তু অনেক টাকা লাগতে পারে। তো শুরুতেই হচ্ছে কি, আপনারা যে দেশি ছাগল পালেন এতে অল্প টাকায় শুরু করতে পারবেন। আপনি যদি 3,000 বা 4,000 টাকা একটা ভর্তির বাচ্চা কিনে আনুন, মানে এর আমার এখানে যে ছাগলগুলো আছে, তো আমার এখানে যে ছাগলগুলো আছে এগুলো যদি আপনারা বাচ্চা ছাড়া কিনতে চান তাহলে 5 থেকে 6,000 টাকা করে লাগতে পারে, অথবা আপনি যদি বাচ্চা সহ কিনতে চান তাহলে আপনার 8 থেকে 10,000 টাকা লাগতে পারে। তো এভারেজে আমি ধরে নিচ্ছি, আপনি যদি পেটে বাচ্চা বা বাচ্চা সহকারে নেন, প্রত্যেকটা মুরগির যদি 2টা করে বাচ্চা থাকে তাহলে 10টা মুরগি 20টা বাচ্চা থাকবে। তো এভাবে যদি আপনারা কিনেন 10টা মুরগি কিনতে সর্বোচ্চ 1 লাখ টাকা লাগে। তো 1 লাখ টাকাতে যদি মুরগি কিনেন তো বাচ্চা পাচ্ছেন প্রায় 20টা বাচ্চা। আপনারা যদি কষ্ট করে যদি পালতে পারেন 20 না 6টা মাস, তাহলে মিনিমাম 6 থেকে 7,000 টাকা করে বিক্রি করতে পারবেন। তো আমি এভারেজে 5,000 করে ধরছি। 6 মাস পরে যদি একটা বাচ্চা যাবে 5,000 করে বিক্রি করেন, তো আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটুকু হবে। এই যে খাসির বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই খাসিটার বয়স প্রায় 6 থেকে 7 মাস বয়স হবে। তো এই ছাগলটা যদি আমি এখন মার্কেট বিক্রি করতে যাই তাহলে 12 থেকে 14,000 টাকা পাবো। তো আমি এবারে যে ধরে নিচ্ছি 10,000 করে, বা আরও কম ধরছি, যদি 8,000 করেও যদি আপনারা বিক্রি করেন এক একটা ছাগলের বাচ্চা, 20টা ছাগল, তো 20টা ছাগলে 16 মানে 1,60,000 টাকা আপনি ইনভেস্ট করছেন। 1 লক্ষ টাকা, অথচ পাচ্ছেন 6 মাস পরে 1,60,000 টাকা। যদি কিছু না মারা যায়, এবারে ধরেন কিছু মারা গেল, সব মিলে জিলা হলো কমপক্ষে 1,20,000 কি এবারে 1 লাখ টাকাই আপনার ব্যাক করতে পারতেছেন। তো 6 মাস পরে কিন্তু আপনার চালানটা এসে পড়লো, পাশাপাশি আপনার প্রফিটটাও কিন্তু রয়ে গেল। পরবর্তীতে যখন বাচ্চা হবে তো পরবর্তীতেও কিন্তু আপনারা এভাবে প্রফিট করতে পারবেন। এখন আসুন একটু খরচের বিষয়টা। তো ছাগল 10টা পালতে গেলে মিনিমাম আপনার 2 থেকে 3 পাখি জমি লাগবে, কেননা ওদের কিন্তু প্রচুর খাবার খরচ লাগে। বিশেষ করে যেগুলো আর কি যেরকম মানে গাভিন মুরগি যেগুলো বলে, তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে থাকে, ঠিক আছে। একটা খাসি যে পরিমাণ খায় তার থেকে বেশি কিন্তু একটা মানে গাভিন মুরগিতে খায়। তো সেদিক লক্ষ্য করে আপনাকে অবশ্যই ঘাসের ব্যবস্থা করতে হবে। যদি সম্ভব হয় তাহলে বড় কোনো জমি নিয়ে নেবেন লিসে, তাহলে আর কি আপনার জন্য উপকার হবে। তো ধরুন জমি খরচ যদি বছরে 10,000 টাকাও দেন, তারপরেও কিন্তু আপনার লাভ থাকছেই। আর আপনারা কিন্তু জানি যে শতকরা 2% কিন্তু দানাদার খাবার লাগে প্রতিদিন। তো আপনি যদি 10টা মুরগি যদি এবারে 100 কেজি ধরেন, তাহলে কিন্তু প্রতিদিন 2 কেজি করে ওদের ছাটি ভুসি বা অন্যান্য দানাদার খাবার লাগবে। তো এবারে যে 100 টাকা করে লাগতেছে, বছরে লাগতেছে আপনার 30,000 টাকা, মাসে লাগতেছে 3,000 করে। তো এভাবে যদি 30,000 এখান দিয়ে 10,000 টাকা আপনার যাচ্ছে হচ্ছে এটা জমি লিজ নিতে। তো এভাবে যদি আপনি 40,000 টাকা খরচ করে, এয়ারলি যে 40,000 টাকা আপনি এভাবে খরচ যায়, কিন্তু বছর শেষে আপনি কিন্তু প্রায় 1,60,000 কি 70,000 টাকার মতো পাচ্ছেন। তো আমি কিন্তু 2টা করে বাচ্চা ছিল। অনেক ছাগল আছে, বিশেষ করে যেগুলো আর কি দেখি ছাগল, দেখুন এগুলো কিন্তু মাত্র 3 মাস 4 মাসে দেখে যায় বাচ্চা। এই যে এটার বাচ্চা হবে, এর বয়স মাত্র 6 মাস, 6 থেকে কি 7 মাস এটার বাচ্চা হবে। তাহলে বুঝুন এগুলো কিন্তু অল্প সময় বাচ্চা হয়। তো এভাবে কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন। তো এই যাতে ছাগল থেকে যে বাচ্চা ছোটো থাকতে আবার পেটে বাচ্চা এসে পড়ে, তো এভাবে যদি আপনারা পালেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। অবশ্যই ছাগল পালার আগে নিজের এলাকা বা যেখানে থাকেন সেই জায়গাটা সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন, যে ওই জায়গায় কোন জাতের ছাগল কত টাকা করে বিক্রি হয়। কমপক্ষে 4-5টা হাট ঘুরলেই একটু আইডিয়া নেওয়া যায়। অবশ্যই আরেকটা কথা, সেটা হচ্ছে গুজবে কান দিবেন না, কারণ অনেক মানুষ অনেক কথাই বলবে। তো একটা কথা কি, এগুলো পালতে গেলে প্রচুর কষ্ট, ঠিক আছে, যত মাথা তত ব্যথা, একটা কথা আছে। তো অবশ্যই নিজে চেষ্টা করবেন শুরুতে অল্প করে করার জন্য, পরবর্তীতে লাভ হলে আপনি বড় করে করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন।